প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমরা সবাই যে যার বাসায় অবস্থান করছি, ফলে তোমরা তোমাদের পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাচ্ছ। তাই তোমাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, মধ্যবাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসের পূর্বে তোমাদের লজিক গেটের উপর আরও 2টি ক্লাস নেওয়া হয়েছে। তোমরা যারা ওই ক্লাস দুটি দেখো নাই তারা অবশ্যই ওই ক্লাস দুটি দেখবে। যদি তোমরা ওই ক্লাস দুটি না দেখো তাহলে তোমাদের কাছে আজকের ক্লাসটা কঠিন মনে হবে। তাই তোমাদেরকে বলবো, যারা ওই ক্লাস দুটি দেখো নাই তারা অবশ্যই ওই ক্লাস দুটি আয়ত্ত করে নিবে। তাই আমি তোমাদের আজকে সার্বজনীন গেট কিভাবে বাস্তবায়ন করা হয় তা দেখাবো। তাহলে সার্বজনীন গেট বাস্তবায়ন, সার্বজনীন গেট বলতে বোঝায় যেই গেট দ্বারা মৌলিক ও যৌগিক সকল গেটসমূহ বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আমরা সাধারণত 2টি গেটকে সার্বজনীন গেট বলি। এক হচ্ছে ন্যান গেট, 2 হচ্ছে নর গেট। অর্থাৎ ন্যান গেটের দ্বারা সকল মৌলিক গেট, যৌগিক গেট বাস্তবায়ন করা যায় এবং নর গেটের দ্বারাও সকল মৌলিক ও যৌগিক গেট বাস্তবায়ন করা যায়। তাই ন্যান্ড ও নর গেটকে সার্বজনীন গেট বলে। আমরা আজকে প্রমাণ করব কিভাবে একটা ন্যান গেট নর গেটের মতো, অর্থাৎ একটা ন্যান গেট এবং একটা নর গেট মৌলিক গেটের ন্যায় কাজ করে। তাহলে শুরুতে আমরা মৌলিক 3টি গেটকে এক নজরে একটু দেখে নেই। অর্থাৎ মৌলিক 3টি গেটের হয়েছে অর গেট, 2 অ্যান্ড গেট এবং নট গেট। অর্থাৎ আমার কাজ হচ্ছে আজকে ন্যান গেটের দ্বারা আমি এই 3টি গেট তৈরি করব, নর গেটের দ্বারা আমি এই 3টি গেট তৈরি করব। তখনই আমার নর গেট অর্থাৎ সার্বজনীন গেট বাস্তবায়ন হবে বা প্রমাণ হবে। পরীক্ষায় বিভিন্ন সময় তোমাদের এই প্রমাণটা আসে যে ন্যান্ডের ধারা মৌলিক গেটের মতো আচরণ করে, বা ন্যান্ডের ধারা অর গেট তৈরি করো, ন্যান্ডের ধারা নর গেট তৈরি করো। তখন তোমাকে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে। অথবা তোমার প্রশ্নটা এভাবে আসতে পারে যে তুমি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো। তখন আমি নর গেট দিয়ে এই 3টি গেট তৈরি করে দেব। যদি আসে ন্যান গেট, ন্যান গেট দিয়ে আমি এই 3টি গেট তৈরি করে দেব। তাহলে আমরা যাই, প্রথমে দেখব ন্যান গেটের সার্বজনীনতা বাস্তবায়ন, অর্থাৎ ন্যান গেট দ্বারা কিভাবে মৌলিক গেটগুলো তৈরি করা হয়। শুরুতে ন্যান গেট দিয়ে নট গেট তৈরি। আমরা শুরুতে ন্যান গেট ব্যবহার করে একটি নট গেট তৈরি করব। যেহেতু 3টি গেট তৈরি করব, এজন্য আমি প্রথমটার নাম্বার দিয়েছি ক। তাহলে দেখা যায় নিচের চিত্রে ন্যান গেটের ইনপুট দুটি এ, এক্ষেত্রে ন্যান গেট নট গেটের মতো কাজ করে। এবার আমরা চিত্রটার দিকে যদি লক্ষ্য করি, এখানে একটু দেখি। অর্থাৎ এখানে এটি হয়েছে ন্যান গেট, এটি নট গেট। এই ন্যান গেট নট গেটের মধ্যে রেজাল্ট পাবে। আমরা জানি নট গেটে এ দিলে আউটপুট পাবে এবার, কিন্তু ন্যান গেটে যদি আমি এবি দেই পেয়েছি এবি বার। কিন্তু এখন আমি দেখব যে ন্যান গেটের রেজাল্ট আসবে এবার, তখনই আমার প্রমাণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটি ন্যান গেট রয়েছে। আমরা জানি ন্যান গেটে 2টি ইনপুট থাকে। 2টি ইনপুটকে একটি ইনপুটকে আমি কানেক্ট করে একটি ইনপুট তৈরি করলাম। অর্থাৎ এখন আমার এই ন্যান গেটে একটি ইনপুট রয়েছে। তাহলে একটি ইনপুট হিসাবে আমি এখান থেকে এ ইনপুট দিলাম। তা আমি এ দেওয়ার পর এখানে আসতেছে এ, এখানে যখন একটি কানেক্ট পেয়েছে এখান থেকেও যাচ্ছে এ। অর্থাৎ আমার 2টা এ হয়ে গেল। যেহেতু আমার ন্যান গেটে 2টি ইনপুট, তাহলে 2টি ইনপুটই পাচ্ছে। এবং এটা হচ্ছে ন্যান গেট মানে গুণ চিহ্ন, এটা হচ্ছে নট মানে বার চিহ্ন। তাহলে এখান থেকে আসতেছে এ, এখান থেকে আসতেছে এ। ন্যান্ডের কারণে হয়ে গেল গুণ এবং নটের কারণে বসলো একটা বার। অতএব আমার রেজাল্টটা কিন্তু এভাবে চলে আসতেছে, এ এখান থেকে আসতেছে এ ইন্টু এ হোল বার।
এখন আমরা মৌলিক উপপাদ্যে শিখেছিলাম যে এ ইন্টু এ সমান সমান এ, আর উপরের বারের বার রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে একটু তাকালে দেখো যে আমি ব্যবহার করেছি ন্যান্ড গেট, কিন্তু আমার রেজাল্টটা এখানে চলে আসছে নট গেটের, অর্থাৎ এবার যে এই যে নট গেটের রেজাল্টটা আমার এখানে চলে আসছে। অতএব দেখা গেল যে ন্যান্ড গেটের দ্বারা নট গেট তৈরি করা সম্ভব। এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন বা তৈরি এর প্রমাণ। আমরা খ দেখব ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে কিভাবে একটি অ্যান্ড গেট বাস্তবায়ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নিচের চিত্রের ন্যায় সংযোগ দিয়ে ন্যান্ড গেটকে অ্যান্ড গেটের মতো বাস্তবায়ন করা যায়। এবার আমরা একটু চিত্রটা দেখি। অর্থাৎ চিত্রে এখানে আমি দেখতেছি যে দুইটি ন্যান্ড গেট এর সমন্বয়ে একটি অ্যান্ড গেটের মতো রেজাল্ট আসবে। একটু যদি আমরা খেয়াল করে দেখি, একটি ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে, একটি ন্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে যাচ্ছে এ, এখান থেকে ইনপুট যাচ্ছে এ, তাহলে এটা যেহেতু গুণ, এটা হচ্ছে নট, তাহলে আমার এর আউটপুট চলে আসছে এ ইন্টু এ হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, এখানের এই প্রথম ন্যান্ড গেটের আউটপুট দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট হিসাবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখান থেকে যাচ্ছে আমার এ বি হোল বার, ঠিক নিচ থেকেও যাচ্ছে আমার এ বি হোল বার। তাহলে দেখো, এবং এখানে আবার একটি নট গেট ব্যবহার হয়ে গেছে, নেট গেট। তাহলে এখানে দেখা যায় এ ইন্টু বি হোল বার ইন্টু এ ইন্টু বি হোল বার, টোটালের উপর এই নটের কারণে একটা বার আসলো। আমি আবার একটু বলি, এখান থেকে আমার রেজাল্টটা আসতেছে এ ইন্টু বি হোল বার, এখান থেকে আসতেছে এ ইন্টু বি হোল বার। তাহলে আমার এই নটের কারণে পুরোটার উপর একটা বার বসে গেল, আর এই অ্যান্ডের কারণে একটা গুণ বসে গেল। অর্থাৎ আমার রেজাল্টটা এখানে হলো এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি হোল বার, এরপর সম্পূর্ণটা একটা বার, ডাবল বার। এবার আমি এটাকে যদি একটু ক্যালকুলেশন করে দেখাবো তোমাদের কিভাবে রেজাল্ট আসছে এবি, অর্থাৎ এখানে আমি তোমাদের সরাসরি লিখে দিয়েছি। এবার আমরা একটু দেখি, তাহলে এটাকেই যদি আমি এখানে ক্যালকুলেশন করলাম, একটু দেখো এই যে আউটপুটটাকে, অর্থাৎ লজিক ফাংশন, যেটা লজিক ফাংশনটা কি আসে, এ বি হোল বার ইন্টু এ বি বার হোল বার, টোটালের উপর একটা বার, সমান সমান এটাকে যদি আমি ডি মর্গান থিওরি অনুযায়ী ভেঙে ফেলি, অর্থাৎ আমরা জানি ডি মর্গানের থিওরি হচ্ছে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ আমি এই বারটাকে যখন ভেঙে দেব, এখানে আমি একটি হোল বার দেখতেছি, এই বারটাকে যদি আমি এখান থেকে ভেঙে দেই, তাহলে এই গুণ চিহ্নটা যোগ হয়ে যাবে আর এবং এই বারটা ভেঙে যাবে, অর্থাৎ ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। এই যে আমি এখানে দেখতেছি, অর্থাৎ তখন এখানে দুইটা ডাবল বার হয়ে গেল, কারণ এই বারটা ভেঙে আর এই গুণ চিহ্নটা যোগ চিহ্ন হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক উপপাদ্য শিখেছি যে ডাবল বারে বারে সবসময় কাটা যায়, অর্থাৎ বাদ হয়ে যায়, একই রেজাল্ট আসে। তাহলে এর আমরা সমান সমান লিখতে পারি, অর্থাৎ এবি প্লাস এবি, অর্থাৎ বার যেহেতু ডাবল বারে বারে কাটা গেল, তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কি, সমান সমান এ বি প্লাস এবি। আমরা প্রথম যখন ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করেছিলাম, তখনই আমরা দেখেছি এ ইন্টু এ সমান সমান এ। মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে বি ইন্টু বি, এ ইন্টু এ প্লাস এ সমান সমান রেজাল্ট হচ্ছে এ। তাহলে এখানে দেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমার রয়েছে এ বি প্লাস এ বি, আমি ধরলাম এটা এ, তাহলে এটাও কি হবে, এটাও একটা এ, তাহলে এই দুইটা একে যোগ করলে হবে একটা এ। তাহলে এ বি প্লাস এ বি সমান সমান লেখা যায় এ বি। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি ব্যবহার করেছিলাম ন্যান্ড গেট দুটি, কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে এবি, অর্থাৎ আমি যে অ্যান্ড গেট বাস্তবায়ন করেছিলাম, এই যে আমার সামনে একটা অ্যান্ড গেট, রেজাল্টটা অ্যান্ড গেটের রেজাল্ট আসে এবি। সর্বশেষ লজিক ফাংশনটাকে আমি যখন সরলীকরণ করলাম, তখন দেখা গেল আমার রেজাল্টটা চলে আসছে এবি। অর্থাৎ এ থেকে এটা প্রমাণিত হয় যে দুটো ন্যান্ড গেটকে যদি আমি এভাবে কানেক্ট করে দেই, তাহলে মূলত অ্যান্ড গেটের ন্যায় আচরণ করে
অ্যান্ড গেটের ফলাফল পাওয়া যায়। অতএব বলা যায় যে দুটি ন্যান্ড গেটকে এভাবে যুক্ত করলে অ্যান্ড গেটের মতো আচরণ করে। এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। এরপরে আমি দেখব দুটো গেট, যেহেতু আমরা তিনটা গেট তৈরি করব, এরপরে আমি দেখব ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি। তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরির ক্ষেত্রে আমি চিত্রটা যদি একটু দেখে নেই, দেখো এভাবে যদি আমি কানেক্ট করে দেই তাহলে ন্যান্ড গেট দিয়ে অর গেটের ন্যায় রেজাল্ট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি প্রথমে যে গেটটি তৈরি করেছিলাম এই গেটটির ডিজাইন ঠিক ওই রকমই করেছি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমার আসতেছে এ, এবং এটা যদি দুইটা ন্যান্ড গেটের ইনপুটকে কানেক্ট করে একটাই পরিণত করা হয়েছে। অতএব এখান থেকে যদি আসে এ, নিচ থেকেও যাচ্ছে আমার এ, তাহলে দেখা যায় এখানে আমার রেজাল্টটা আসতেছে এ ইন্টু এ। এখানে একটা বার থাকার কারণে আমার রেজাল্টটা আসতেছে এ ইন্টু এ হোল বার, অর্থাৎ এই রেজাল্টটা কিন্তু চলে আসতেছে এ ইন্টু এ হোল বার। এবার আমি যদি নিচের দিকে একটু তাকাই, নিচের দিকে তোমরা তাকালে দেখো এখান থেকে আসতেছে বি। এই যেহেতু এই দুইটা ইনপুটকে এক করা হয়েছে, অতএব এখান থেকেও যাচ্ছে বি, তাহলে দুইটা বি হয়ে গেল। এবং এটা হচ্ছে অ্যান্ড, অর্থাৎ গুণ, এটা হচ্ছে নট। যদি এভাবে চিন্তা করি আমি, তাহলে বি ইন্টু বি, এই নটের কারণে হবে আমার বার, তাহলে বি ইন্টু বি হোল বার। এখান থেকে আমার আসতেছে প্রিয় শিক্ষার্থীরা এ ইন্টু এ হোল বার, এবং নিচ থেকে আসতেছে আমার বি ইন্টু বি হোল বার। অর্থাৎ আমরা এই লজিক ফাংশন পেয়েছি। কি লজিক ফাংশন পেয়েছি আমরা? যে এ ইন্টু এ হোল বার, বি ইন্টু বি বার হোল বার। এখন এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি তাহলে আমরা দেখব কি রেজাল্ট পাই। তাহলে আমি এটা নিয়ে নিলাম এ ইন্টু এ হোল বার, বি ইন্টু বি হোল বার। আমরা ডি মর্গান থিওরি অনুযায়ী জানি ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থীরা আমরা বড় একটি বার দেখতেছি। আমি যদি এই বারটিকে ভেঙে দেই, আলাদা করে দেই, তাহলে এই গুণটা হয়ে যাবে যোগ এবং বারটা ভেঙে যাবে, অর্থাৎ সেই আগের থিওরি ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। তাহলে আমি এবার বারটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে দেখলাম আমি এখানে ডাবল বার চলে আসছে, এখানে ডাবল বার চলে আসছে, এই গুণটা আমার যোগ হয়ে গেছে। এরপরে আমি দেখা যায় বারে বারে কাটা যায়, তাহলে আমার থাকতেছে এ ইন্টু এ, বি ইন্টু বি, অর্থাৎ ডাবল বারে বারে সবসময় কাটা যায়। এখন দেখো তোমরা খেয়াল করে এ ইন্টু এ সমান সমান এ, বি ইন্টু বি সমান সমান বি। অতএব আমার এখানে রেজাল্ট আসতেছে এ ইন্টু এ এ এবং বি ইন্টু বি বি। অতএব একটু খেয়াল করে দেখো তোমরা যে রেজাল্টটা পেয়েছো তাহলে কি এ প্লাস বি, অর্থাৎ অর গেট তৈরি হয়ে গেল আমার। কারণ আমি ব্যবহার করেছি ন্যান্ড গেট, আমি কিন্তু অন্য কোনো গেট ব্যবহার করি নাই, কিন্তু আমার এই যে অর গেটের রেজাল্ট আসে এ প্লাস বি, এখানে ঠিক সেম এই এ প্লাস বি রেজাল্ট এখানে চলে আসছে। অতএব বলা যায় ন্যান্ড গেট দিয়ে অর গেট এভাবে তৈরি বা বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা বাস্তবায়ন করলাম। এবার ঠিক এমন করে আমরা নর গেটের সার্বজনীনতা বাস্তবায়ন করব। তাহলে দেখো ঠিক ওই রকমভাবেই আমরা নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। তাহলে শুরুতেই আমরা নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। শুধুমাত্র এখানে ওই আগের মতোই সব কিছু হবে, চিত্রটা চেঞ্জ হবে, কারণ আগে ছিল ন্যান্ড গেট, এখন হবে নর গেট। তাহলে একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, তখন ছিল ন্যান্ড গেট, এখন আমার নর গেট। ঠিক আগের মতোই সব কিছুই, শুধুমাত্র যোগের জায়গায় গুণ, গুণের জায়গায় যোগ আসছে। এখানে খেয়াল করে দেখো এখান থেকে যাচ্ছে এ, এখান থেকে যাচ্ছে এ, তাহলে এখানে আমার রেজাল্টটা দাঁড়ায় এ প্লাস এ, এই নটের কারণে একটা বার, তাহলে এ প্লাস এ হোল বার। আমরা জানি এ প্লাস এ সমান সমান এ, আর এই বারের বার রয়ে গেল, অর্থাৎ এখানে একটা বার আসবে, হয়তো বারটা এখানে মিস্টেক হয়ে গেছে, তাহলে আমার বারটা এখানে এ বার, আর এটা আমি এখানে দেখিয়েছি যে এ এখান থেকে যাচ্ছে, রেজাল্টটা হয় এবার। এর মানে নট গেটের ক্ষেত্রে যদি আমি এ দেই আউটপুট পাই এবার, কিন্তু এই নর গেটটা এভাবে দুটি ইনপুটকে কানেক্ট করার কারণে এখানে যে আমি এ দিয়েছি আমার রেজাল্টটা আসছে এবার। অতএব এভাবে নর গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করা যায় এবং বাস্তবায়ন
সম্ভব। এরপর আমরা দেখব নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, অর্থাৎ কিভাবে নর গেট ব্যবহার করে অর গেটের ন্যায় আউটপুট পাওয়া যায়, অর গেটের ন্যায় ফলাফল পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা নর গেটকে এভাবে একটু কানেক্ট করব, অর্থাৎ দুইটা নর গেট ব্যবহার করব। এখন তোমরা একটু দেখো, এখান থেকে আমি দিয়েছি এ, এখান থেকে দিয়েছি বি। এটা যেহেতু অর গেট, তাহলে আমার রেজাল্ট আসবে এ প্লাস বি। এখানে যেহেতু একটি নট গেট দেখা যায় গোলাকার, তাহলে নট গেটের মধ্যে দিয়ে যা কিছু যাবে তার উপর একটা বার বসবে। অতএব এখানে কিন্তু আমার রেজাল্টটা চলে আসলো এভাবে, উপর থেকে আসছে এ, নিচ থেকে বি। এই যোগের কারণে অর্থাৎ অরের কারণে হলো এ প্লাস বি, এই নটের কারণে বার, তাহলে আমার রেজাল্ট আসছে এ প্লাস বি হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এই প্রথম নর গেটের আউটপুট দ্বিতীয় নর গেটের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়েছে। ফলে এখান থেকে তোমরা দেখো যে এখান থেকে যাচ্ছে এ প্লাস বি হোল বার, এবং ঠিক এই দুইটাকে একটা ইনপুটে কানেক্ট করার কারণে নিচ থেকেও যাচ্ছে এ প্লাস বি হোল বার। অর্থাৎ আমার রেজাল্টটা যদি আমি তাকাই, উপর থেকে যাচ্ছে আমার এ প্লাস বি হোল বার, নিচ থেকে যাচ্ছে এ প্লাস বি হোল বার। অর্থাৎ এখন দেখো তাহলে আমার রেজাল্টটা ঠিক এভাবে দাঁড়ায়, এ প্লাস বি হোল বার এবং প্লাস, অর্থাৎ এই প্লাসটা আসলো এটার কারণ অর গেটের কারণে এ প্লাস বি হোল বার, এবং এই টোটালটা বারটা আসলো এই নটের কারণে। প্রিয় শিক্ষার্থীরা, এই লজিক ফাংশনকে এবার আমরা সরলীকরণ করে দেখব কিভাবে অরের রেজাল্টটা আসে। এবার আসি, তাহলে আমি ধরে নিলাম, অর্থাৎ এই এক্স সমান সমান আমার রেজাল্টটা আসছে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, টোটালটার উপর একটা বার। এরপরে আমি দেখি ঠিক সেই আগের ডি মর্গান উপপাদ্য থিওরি অনুযায়ী ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ আমি এই বারটাকে ভেঙে দেব। এই বারটাকে যখনই আমি ভেঙে দেব, এই যোগটা আমার গুণ হয়ে যাবে। অর্থাৎ তাহলে দেখো সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি ডাবল বার ইন্টু এ প্লাস বি ডাবল বার। একটু খেয়াল করে দেখো, এখানে ছিল যোগ যখন, এবং এখানে ছিল পুরোটা বার। এই বারটাকে আমি এই ভেঙে দিচ্ছি, তাহলে আলাদা আলাদা দুইটা বার হয়ে গেছে, আর এই যোগটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এবার আমরা প্রিয় শিক্ষার্থীরা দেখব, আমরা জানি বারে বারে কাটা যায়, বারে বারে যদি কাটা যায় তাহলে দেখো সমান সমান আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ বার দুটো বাদ হয়ে গেছে। এখন আমি, অর্থাৎ যখন ডি মর্গান এবং মৌলিক উপপাদ্য আমরা শিখেছিলাম, সেই উপাধি দেখেছি এ প্লাস বি সমান সমান এ প্লাস এ সমান সমান এ, এ ইন্টু এ সমান সমান এ। তো এক্ষেত্রে দেখো আমি ধরে নিলাম এটা এ প্লাস বি, এটাকে আমি ধরে নিলাম এ, অতএব তাহলে এটাও এ, যেহেতু একই সেম জিনিস, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুটো মিলে, অর্থাৎ এটাও যেহেতু এ এটাও এ, তাহলে এ ইন্টু এ সমান সমান দাঁড়ায় আমার এ, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ এই দুটো মিলে একটা হলো এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, অতএব তোমরা দেখলা যে আমরা নর গেট দিয়ে অর গেট, অর্থাৎ এখানে আমি একটি অর গেট তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে অর গেটের রেজাল্ট আসে এ প্লাস বি। অতএব এই দুইটি নর গেটকে যুক্ত করে যেই লজিক ফাংশনটি আমি পেয়েছি, এই লজিক ফাংশনটিকে যদি সরলীকরণ করা হয় তাহলে ঠিক এই রেজাল্টটাই চলে আসছে। একটু খেয়াল করে দেখো, অর্থাৎ অর গেটের রেজাল্ট আসে এ প্লাস বি, ঠিক এখানেও চলে আসছে এ প্লাস বি। অতএব আমার একথা প্রমাণ হয় যে দুটি নর গেটকে যদি ভাবে আমি ডিজাইন করে দেই তাহলে অর গেটের ন্যায় আচরণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব নর গেটের ধারা কিভাবে অ্যান্ড গেট তৈরি করা যায়। এক্ষেত্রে তোমরা দেখো, অর্থাৎ ঠিক আগের বার যেভাবে ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেট তৈরি করেছিলাম, ঠিক তেমন করে এবার আমি নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করব। দেখো, অর্থাৎ এই ক্ষেত্রে আমার গেটটাকে একটু এইভাবে ডিজাইন করে দিতে হবে। একটু তোমরা খেয়াল করে দেখো, খুবই সহজ জিনিস। প্রথমে আমি এই একটা অর গেট নিলাম, নর গেট, এবং তাহলে নর গেটে দেখা যায় এখান থেকে আমি দিলাম এ, এই এটা যেহেতু কানেক্টের কারণে এখানে হয়ে গেল এ, তাহলে আমার এখানে রেজাল্টটা আসতেছে এ প্লাস এ হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সংক্ষেপে এখানে একটু দেখিয়েছি যে এ প্লাস এ, অর্থাৎ প্রথম যেই নট গেট তৈরি করেছিলাম, তাহলে এ প্লাস এ দুইটা এ মিলিয়ে একটা এ প্লাস এ সমান সমান এই বারের বার রয়ে গেল। তাহলে দেখা যায় রেজাল্ট আসলো আমার এই পর্যন্ত রেজাল্ট আসলো এবার। এবার আমার দরকার বি, তাহলে ঠিক এখান থেকে দেখো এখানে আমি দিলাম বি, এই বিটা এখানে কানেক্ট করে দিলাম, অর্থাৎ তাহলে দুইটা বি মিলে বি প্লাস বি হোল বার।
যদি এটাকে আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে বি বার। তাহলে দেখো নিচ থেকে যাচ্ছে আমার বি বার, উপর থেকে যাচ্ছে এ বার। তাহলে এখান থেকে যাতে এবার যাচ্ছে এটা একটা ওয়ার অর্থাৎ যোগ চিহ্ন, এটা একটা নট বার চিহ্ন। তাহলে আমার রেজাল্টটা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এভাবে চলে আসে যে এ বার প্লাস বি বার হোল বার। এরপর আমি মৌলিক অর্থাৎ তোমাদের যে আমি তোমাদেরকে একটু দুইভাবে দেখিয়েছি। প্রথম কিন্তু একটু ভিন্নভাবে এ প্লাস এ টোটালটা একসাথে দেখিয়েছিলাম, অর্থাৎ কখনো কখনো ভিন্নতাও আসে। ভিন্নভাবে তুমি এক জায়গায় লেখা দেখবা, তখন ভাববা যে এটা আসলে কীভাবে হইল। এই জন্য তোমাদেরকে একটু ভিন্নভাবে এখানে কিন্তু দেখিয়েছি। এখানে আমি দুইটাকে আর টেনে আনি নাই, এখান থেকে শুধু এ বারটা নিয়ে এসেছি আর এখান থেকে বি বারটা নিয়ে এসেছি। তাহলে এ বার প্লাস বি বার এই নট এইটার কারণে, এটার মধ্যে থেকে আসার কারণে এই প্লাস চিহ্নটা বসছে এবং এই নটের কারণে এখানে টোটাল একটা বার বসছে। তাহলে আমার লজিক ফাংশনের আমি এই তিনটি গেটকে এভাবে কানেক্ট বা যুক্ত করার কারণে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি এবার প্লাস বিবার হোল বার। এটাকে যদি আমি প্রিয় শিক্ষার্থীরা ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন অর্থাৎ ডিমর্গান থিওরি, তাহলে এ ডাবল বার বি ডাবল বার যোগটা হয়ে গেলে গুণ, বারে বারে কাটা গেল এ ইন্টু বি, অর্থাৎ আমার রেজাল্ট চলে আসছে অ্যান্ড গেটের। এখন এভাবে মূলত উপরের আলোচনা থেকে দেখা যায় যে সঠিক ব্যবহারের মাধ্যমে নর ও ন্যান্ড গেট দিয়ে সকল প্রকার লজিক সার্কিট তৈরি করা যায় বলে এই দুইটি গেটকে সার্বজনীন গেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আর তোমরা এই ক্লাসটা বারবার অনুশীলন করবে, তাহলেই তোমরা সকল ধরনের গেট বাস্তবায়ন করতে পারবে ন্যান্ড এবং নর গেট ব্যবহার করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।